আসসালামু আলাইকুম। Ict Foysal এই ইউটিউব চ্যানেলের অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টে আমরা দেখতেছিলাম বুক অ্যাপ্লিকেশন তৈরি করা। তো গত ভিডিওতে আমরা ক্যাটাগরি তৈরি করা শো করিয়েছিলাম, তারপরে ক্যাটাগরি ডিলিট করা দেখেছিলাম। তো আজকের টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে আপনারা ক্যাটাগরি সার্চ করতে পারেন, ক্যাটাগরিতে সার্চ ভিউ অ্যাড করতে পারেন। তো তার জন্য আমি ফ্রন্ট এন্ডে চলে যাব। অ্যাক্টিভিটি ড্যাশবোর্ড অ্যাডমিনে, যেহেতু অ্যাডমিনের থেকে সার্চ করবে ড্যাশবোর্ড অ্যাডমিন। তো এখানে যে রিলেটিভ লেআউটের নিচে যে রিসাইকেল ভিউটা তৈরি করছিলাম, তো সেই রিসাইকেল ভিউর উপরে আমরা সার্চ ভিউর জন্য একটা ইডি টেক্সট তৈরি করতে পারি। সেটা অ্যাপ কন্টেন্ট দিয়ে দিচ্ছি। তারপরে লেআউট সেন্টার ভার্টিক্যাল ট্রু করে দিচ্ছি, আর এসআরসি থেকে আমাদের আইকন, তো এটা যেহেতু ইডি টেক্সট আইকনের দরকার নাই, আমরা লেআউট বিলোতে দিয়ে দিতে পারি টুলবার। এখানে লেআউট বিলো দিব সার্চ ইটি। তো এই সার্চ ইটিটা এখানে দিয়ে দিচ্ছি। ম্যাসমেন্ট হিন্ট ইউজ করব, হিন্টের ভিতরে দিয়ে দিচ্ছি সার্চ। ক্লোজ। আর এখানে কালার ইউজ করা যেতে পারে, টেক্সট হিন্ট টেক্সট কালার আর কি। সার্চের জন্য আমরা একটা আইকন নিতে পারি ট্রাভেলে, এইখানে। তারপর সেটার কালারটা এখানে চেঞ্জ করে E5 দিয়ে দিলাম। দেন এটার নেমটা আমি চেঞ্জ করে দিচ্ছি, ফিনিশ। এখন এইখানে আমরা ড্রাইভেবল স্টার্ট আইকন দিতে পারি। তারপর এইখানে হবে আমাদের আইকন নেমটা, আর সেটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা হোয়াইট করে দিতে পারি। আর প্যাডিং দিয়ে দিচ্ছি 10 dp। সেম ভাবে আমাদের লেআউট মার্জিন টপ দিয়ে দিচ্ছি 10 dp। লেআউট মার্জিন ইন্ট এখানে রাইট 10 dp। লেআউট মার্জিন স্টার্ট 10 dp দিয়ে দিলাম। কন্ট্রোল অল্টার এল দিয়ে কোডগুলো সাজিয়ে নিলাম। আমি ব্যাক এন্ডে চলে যাব সরাসরি। ব্যাক এন্ডে যাওয়ার পর যেখানে মেথডগুলো তৈরি করছি এইখানেই সার্চ টেক্সটের উপর লিসেন অ্যাড করতে পারি। আমরা এখানে লিসেন অ্যাড করব add text change listener new। তিনটা মেথড ওভাররাইট হইল।
আমরা এইখানে এই অন টেক্সট চেঞ্জ এটা ইউজ করব। তো এখন আমি একটা ক্লাস তৈরি করে নিচ্ছি, জাভা ক্লাস। ক্লাসটা নাম দিয়ে দিচ্ছি ফিল্টার ক্যাটাগরি এন্টার। তারপর প্রথমে ভেরিয়েবল তৈরি করব। তো অ্যাডাপ্টার থেকে কপি করে নিতে পারি। এখানে কন্ট্রোল সি কন্ট্রোল বি, এখানে দিয়ে দিতে পারে ফিল্টার লিস্ট বা যে কোনো কিছু দিতে পারেন, সমস্যা নেই। তারপর অ্যাডাপ্টার ক্যাটাগরির একটা ভেরিয়েবল কনস্ট্রাক্টর তৈরি করে নিচ্ছি, অল্ট ইনসার্ট কনস্ট্রাক্টর, কন্ট্রোল এ দিয়ে অল মার্ক করে ওকে। ফিল্টার ক্যাটাগরি আমরা এক্সটেন্ড করব ফিল্টারের উপর, ইমপ্লিমেন্ট করব মেথড, ওকে। তারপর এখানে আমরা ফিল্টার রেজাল্ট একটা অবজেক্ট তৈরি করে নিচ্ছি, ক্লোজ। তারপর কন্ডিশন দিব, কন্ডিশনটা হবে যদি সেটা নাল না হয় স্পেস রাখা যাবে না, এবং তার লেন্থ যদি 0 থেকে বেশি হয় তাহলে কন্ট্রোল শিফট এন্টার দিয়ে ডট টোস্টিং ডট to uppercase ক্লোজ, অ্যারে লিস্ট, আর এর ভিতরে মডেল ক্লাস, ফিল্টার মডেল দিয়ে দিচ্ছে এখানে, ভেরিয়েবল নিউ অ্যারে লিস্ট, ক্লোজ। ফর লুপ এখানে দিব, ফর লুপের ভিতরে ইনিশিয়াল যদি I 0 list dot size I plus plus, control shift enter, condition filter list dot get index I, get category to uppercase, ক্লোজ বলতে এখানে যে কন্ডিশন সেটা কন্ট্রোল শিফট এন্টার,
ডট অ্যাড করে দিচ্ছি লিস্ট ডট গেট ইন্ডেক্স result filter list dot size close if এর else স্টেটমেন্টে কন্ট্রোল এন্টার দিয়ে size close ক্লোজ এখন রিটার্ন করে দেব আমরা রেজাল্টের পর আর রেজাল্টটা পাবলিশ করে দেব ক্যাটাগরি অ্যাডাপ্টারটা এখানে পাবলিক করে দিচ্ছি প্রাইভেট হলে এটা অ্যাক্সেস করতে পারবো না ক্যাটাগরি অ্যারে লিস্ট ইকুয়াল অ্যারে লিস্ট close অ্যাডাপ্টার ক্যাটাগরিটা আপডেট করে দিতে পারি নোটিফাই ডাটা সেট চেঞ্জ অ্যাডাপ্টারের ভিতরে গিয়ে আরেকটু কাজ করে নিতে পারি এখানে আরেকটা ভেরিয়েবল দিয়ে দিচ্ছি ফিল্টার লিস্ট নামে তারপরে এখানে কনস্ট্রাক্টর রিসিভ করব আর উপরে আমি ফিল্টারেবলটা ইমপ্লিমেন্ট করে নিতে পারি রেডবুল ক্লিক করে ইমপ্লিমেন্ট মেথড একটা মেথডই ওকে দিয়ে ইমপ্লিমেন্ট করে নিলাম তারপর যে ক্লাসটা আমরা তৈরি করছিলাম ফিল্টার ক্যাটাগরি তো সেটার একটা ভেরিয়েবল গ্লোবালি আমি এখানে দিয়ে দিচ্ছি প্রাইভেট দিলেও দিতে পারেন ক্যাটাগরি ভেরিয়েবল ফিল্টার দিয়ে দিলাম ক্লোজ এখন যেই মেথডটা আমরা ইমপ্লিমেন্ট করলাম তো সেইটাতে একটা কন্ডিশন দিয়ে দিতে পারি যে ভেরিয়েবলটা দিলাম ক্লাসের সেটা যদি নাল না হয় ফাঁকা না হইলে কন্ডিশনের ভিতরে চলে আসবে একটা অবজেক্ট তৈরি করে নিচ্ছি ডট কনটেক্সট দিতে হবে দিস ক্লোজ আর রিটার্ন করে দেব আমরা
তো এখন আমি গেট ফিল্টারটা কল করতে পারবো আমাদের এই অন টেক্সট চেঞ্জের এইটাতে। আমি ট্রাই ক্যাচ ব্লকের ভিতরে দিতে পারি, যদি কোনো এক্সেপশন চলে আসে তাহলে সেটা যাতে হ্যান্ডেল করতে পারে। কন্ট্রোল শিফট এন্টার দিলাম। ট্রাইয়ের ভিতরে আমি কোডগুলো দিব। এখানে অ্যাডাপ্টার ক্যাটাগরি গেট ফিল্টার এখানে আছে আমাদের ভ্যালুটা ইউজার আইডি টেক্সটের ইনপুটটা এই ভেরিয়েবলের ভিতর আছে, তো সেটা আমি এখানের ভিতরে দিয়ে দিলাম। সিকোয়েন্স দেওয়ার পরে মোটামুটি হইল। আর এখানে চাইলে টোস্ট শো করে দিতে পারেন। এক্সেপশন আসলে সেটা টোস্টে শো করবে। তো এখানে একটু মিস্টেক হয়েছে, তারপর আমরা ডিজাইনের এইখানে ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দিতে পারি, হালকা হোয়াইট দিয়ে দিচ্ছি। ওকে, F3 কালার কোড। অ্যাপটা ফিজিক্যাল ডিভাইসে রান করে দেখতে পারি, অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। তো দেখতে পারলেন যে সাকসেসফুলি ভাবে ইনস্টল হইল। তো আমাদের তো অ্যাডমিন ড্যাশবোর্ডটা ওপেন হবে। এখানে বেশ কিছু আইটেম আছে, যে কোনোটা সার্চ করলে দেখতে পাচ্ছেন যে এক্স্যাক্টলি ভাবে সেটাই কিন্তু আসতেছে। তো এখান থেকে সার্চ করে ডিলিটও করা যাবে। ওকে, সুন্দর কাজ করতেছে। তো এই টিউটোরিয়াল এই পর্যন্তই থাকবে। নেক্সট টিউটোরিয়ালগুলো দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।